দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, এটা নারী জাতির কলঙ্ক। ওটা পাষাণী ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক রাক্ষসী মহিলা। ও বোন, ও মা, মা তুমি কেমনে পারলা মা? স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? তোর কি চরিত্র নাই মা? তুই না নারী মা, তুই না মায়ের জাতি? এই বাচ্চাগুলোর কথা ভাবলি না? স্বামীর সাথে এতদিনের ভালোবাসা সব ভুলে গেল। একটা স্বামী 12-14 বছর সংসার করতেছে, সে যদি জানে আমার বিবি পরকীয়া প্রেমে আসক্ত, আমাকে বাদ দিয়া আর একটা পর পুরুষকে তার ভালো লাগে, ওই স্বামীটা যেন জ্যান্ত মরা হয়ে যায়। আর দুনিয়াতে বেঁচে থাকতে ভালো লাগে না। সে কারে ভালোবাসলাম, কার সাথে এতদিন সংসার করলাম, আমারে ফেলাইয়া, আমার বাচ্চা ফেলাইয়া আর একটা ছেলের ভালো লাগে? এ কথা কন নাকি আপনারা? এগুলো ঘটতেছে না সমাজে? ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। মাইক লাগাছেন কাছে তো এই জন্য ভারতে অশ্লীল। কে এই দেশে এগুলো ঘটতেছে না? কম না বেশি? এই পরকীয়া করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। আর এই জন্য নারীরা বেশিরভাগ দায়ী। কথা কয় না কেন? নারী যদি পুরুষকে পাত্তা না দেয়, পৃথিবীর কোন পুরুষের নারীর পিছে ঘুরে কোনো লাভ নেই। কিন্তু ওরা পাত্তা দিবি মানে খালি বলা হয় না, কথা কয় না কেন? ওরা পাত্তা দেওয়ার জন্য পুরুষ খুঁজিচ্ছে। স্বামী আছে তো কি হয়েছে, সাইটে আর একটা প্রেমিক থাকলে কি হয়েছে? আর লজ্জা আছে, আর চরিত্র আছে। কথা কন নাকি আপনারা? 2 বাচ্চার মা, বাড়ি হলো দিনাজপুর, চলে এসেছে ঝিনাইদহ। কে মা কি হয়েছে? কয় এই গ্রামের বলটু। কি করছে? কয় 3 বছর মোবাইলে প্রেম করছে। আর কি হয়েছে? কয় মাঝে মাঝে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আর কি হয়েছে? তো তোমার বিয়ে হয়নি? হয়েছিল। আগের স্বামী তালাক দিয়েছে, বাচ্চা 2টা। কই রাখছো? আমার মায়ের কাছে। তো এখন এই ছেলের কাছে কি চাও? বলে আমি এই ছেলের সাথে বিবাহ করতেছি। আগের স্বামী কয় ভালোবাসা জানি না। কথা কয় এই ছেলে যে নাই, বাড়িতে তালা ঝুলাইছে, মোবাইলে পাওয়া যাচ্ছে না, কি করা যায়? কয় যদি না আসে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাভী জবাই করা লাগবে। শোনেন, কুরবানির ওয়াজ মসজিদের ইমাম করবে, বাদ দিলাম। শোনেন, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। ভাই শোনেন, এই দুলা ভাই বসে। 1 নাম্বার নিয়ত সহি। দুলা ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান না? সেই সূত্রে আমরা সবাই ভাই বোন। ডোনাল্ড ট্রাম্পও আমার দুলা ভাই ভাই। আপনারা বুঝিচ্ছেন? জি জি জি, কষ্ট হচ্ছে। দেখেন, দুলা ভাই কইছি তাও খুশি না। আর কি কইলে খুশি হবেন? ভাইরা কইলে খুশি হবেন? আচ্ছা, ওটা কর উপায় নাই, বিয়ে তো করে ফেলে দিয়েছে। এদিকে খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে কয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে। হুজুর, এটা আমি সহ্য করতে পারবো না। কুরবানির দিনে যদি জামাই বাড়িতে গোশতই না পাঠায়, মান সম্মান থাকবে মেয়ের? অতএব কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে দিও, কুরবানি দেওয়াইলে। আচ্ছা বলেন তো বাজান, এই নিয়তে কুরবানি দিলে কি হবে? কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। খালি ফ্রিজ ভরাইলেন আর প্রতিবেশী মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে। আদা রসুন বাইটে কি করেন আপনারা? ভাষা কি ঠিক আছে?
এই যে মশলা যে রেডি করে রাখে এটা কি বলে? মশলা বাইটে নাকি বাইটে রাখে? হ্যাঁ। তো ওই বৃদ্ধ মহিলা মশলা বাইটে রেডি হয়ে আছে, বাচ্চা কাচ্চা বলতেছে কখন হবে রান্না? অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে দিয়ে যাবে, বাবা একটু অপেক্ষা কর। মশলা নিয়ে সারাদিন বসে আছে, আপনি 2টা টুকরাও দিলেন না, আর আপনি খাইয়া মহেশপুর বাজারে যা দাঁত খিলল করতেছেন, আর দোকানদারে বলতেছেন একটা ঠান্ডা দিয়ে। কুরবানির গোস্তের সেই স্বাদ। আর প্রতিবেশী মশলা বাইটে, আপনার কুরবানি তো হবে না। আগে ওরে বাড়ি কিছু পৌঁছান, ওরে একশ্বাস খাওয়ার মতো দেন না, 2-4 টুকরা দিয়ে আসেন। আশেপাশে যারা কুরবানি দেয়নি, আপনি কুরবানি দিয়েছেন, প্রতিবেশীকে দিয়ে খাবেন না সবই খাবেন? দিয়ে খান, দিয়ে খান, অন্যরে খাওয়ান। ধনী না আপনি, 10 দিন পরে কিনতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার, কুরবানি দিতে হলে নিয়তটাকে সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পারাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে বলেন তো বাজান, বর্তমানে মানুষের সংখ্যা 700 কোটির উপরে, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা কয় না, কথা কয় না। ফ্রান্সের লোকেরা, এই খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা কথা। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। যে নবী 63 বছরে মিথ্যা কথা বলেননি, এমন নবীকে নেতা মানতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নবীকে গালি দিবে যারা, যার সন্তান তারা। আমার ভাইয়েরা, মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন, আপনি থাকেন, আমি বাড়িতে যাই, জিজ্ঞাসা করে আসি আসলে আমি বৈধ না বৈধ। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। মায়ের নাম ছিল ঝর্ণা। বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? কিন্তু নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার এক পা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্য চেনে, টাকা পয়সা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কন। এলাকার ভাইয়েরা যখন বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দৌড়ে যায়, যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। এ বদমাইশ, বিয়ে নলে ভাবি ডাকলি কারে? কথা কন নাকি আপনারা? কিন্তু এগুলো মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এগুলো এনজয় করে। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন পড়তে জানতো, তাকে তাহলে কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে,
আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, ও সিনাই দহের মা বোনেরা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এর হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন। আজকে ঘরের ভিতরে পর্দা নাই, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখেছে, শালিক দুলে ভাই দেখে, কথা কর না কেন? এই জন্য মাঝে মাঝে অঘটনগুলো ঘটতেছে না, মাঝে মাঝে শোনা যায় দেবর ভাবি উধাও, শালি আর দুলে ভাই নেটওয়ার্ক বিজি, কথা কয় না কেন? আজকের সমাজে মানুষের চরিত্র নষ্ট করে 1 নাম্বার হাতিয়ারের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে নারী পুরুষ তরুণ তরুণী সবাই এখন এই মোবাইলে আসক্ত। কথা বলেন। অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে, জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে হাতে হারিকেন। তবে অবশ্যই এলাকায় জুয়া শুরু হয় না, না 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 এলে বলেন না, এলাকার ছেলেরা জিন্দে শাহজালাল, এরা কিচ্ছু বোঝে না। এই মোবাইল আপনার ছেলে মেয়ে তরুণ তরুণী রাতের আধারে একলা একলা রুমের ভিতরে ঢুকে জানালা দরজা লাগাইয়া মোবাইলে ভিডিও দেখ, আসে না না, আসে না না। আপনি যখন দরজা না করেন, এই বাবা ভিতরে কি হয় রে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৭১ সালে, এই যুদ্ধে ৩০ লক্ষ মা বোন শহীদ, মানে পড়ার ভান করতেছে। আপনি চলে আসলেন আবার আছে না না। আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না, মন খারাপ করবেন না। আপনাদের এই যে পাশের জেলা যশোর, নাম হলো রুকনুজ্জামান, ওই ভাই একটা গান গাইছে, শুনবেন নাকি? অ্যাডভোকেট রুকনুজ্জামান আমাদেরই ভাই। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাষাণী ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক রাক্ষসী মহিলা। ও বোন, ও মা, মা তুমি কেমনি পারলা মা, স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পরপুরুষকে কেমনে ভালো লাগে? তোর কি চরিত্র নাই মা? তুই না নারী মা, তুই না মায়ের জাতি? এই বাচ্চাগুলোর কথা ভাবলি না? স্বামীর সাথে এতদিনের ভালোবাসা সব ভুলে গেলি? একটা স্বামী 12-14 বছর সংসার করতেছে, সে যদি জানে আমার বিবি পরকীয়া প্রেমে আসক্ত, আমাকে বাদ দিয়া আর একটা পর পুরুষকে তার ভালো লাগে, ওই স্বামীটা যেন জ্যান্ত মরা হয়ে যায়। আর দুনিয়াতে বেঁচে থাকতে ভালো লাগে না। সে কারে ভালোবাসলাম, কার সাথে এতদিন সংসার করলাম, আমারে ফেলাইয়া, আমার বাচ্চা ফেলাইয়া আর একটা ছেলের ভালো লাগে? এ কথা কন নাকি আপনারা? এগুলো ঘটতেছে না সমাজে? ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। মাইক লাগাছেন কাছে, তো এই জন্য ভারতে ওয়াজ শুনেছি। কে এই দেশে এগুলো ঘটতেছে না? কম না বেশি? এই পরকীয়া করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। আর এই জন্য নারীরা বেশিরভাগ দায়ী। কথা কয় না কেন? নারী যদি পুরুষকে পাত্তা না দেয়, পৃথিবীর কোন পুরুষের নারীর পিছে ঘুরে কোনো লাভ নেই। কিন্তু ওরা পাত্তা দিবি মানে খালি বলাস হয় না, কথা কয় না কেন? ওরা পাত্তা দেওয়ার জন্য পুরুষ খুঁজিচ্ছে। স্বামী আছে তো কি হয়েছে, সাইট আর একটা প্রেমিক থাকলে কি হবে? এর লজ্জা আছে, এর চরিত্র আছে। কথা কন নাকি আপনারা? 2 বাচ্চার মা, বাড়ি হলো দিনাজপুর, চলে এসেছে ঝিনাইদহ। কে মা কি হয়েছে? কয় এই গ্রামের বল্টু। কি করছে? 3 বছর মোবাইলে প্রেম করছে। আর কি হয়েছে?
কয় মাঝে মাঝে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আর কি হয়েছে? তো তোমার বিয়ে হয়নি? হয়েছিল। আগের স্বামী, তালাক দিছি, বাচ্চা 2টা। কই রাখছো? কয় আমার মায়ের কাছে। তো এখন এই ছেলের কাছে কি চাও? বলে আমি এই ছেলের সাথে বিবাহ করতে চাই। আগের স্বামী কয় ভালোবাসা জানি না। কথা কয়। তো এই ছেলে যে নাই, বাড়িতে তালা ঝুলেছে, মোবাইলে পাওয়া যাচ্ছে না, কি করা যায়? কয় যদি না আসে আমি আত্মহত্যা করে মারা যাব। আমি মুখ আর দেখাতে পারবো না। আমার স্বামী থেকে বাচ্চা তুই আমার কাছে আছি, তোর তো মরে যাওয়া উচিত। তুই কান্দিস কে? তুই আগে মরার পরে কান্দিস। কথা কর। যে নারী বাচ্চা রেখে সংসার ফেলায় আর একটা ছেলের বাড়িতে সে বিবাহের জন্য অনশন ধর্মঘাট, বাড়ির গেট ধরে পড়ে আছে, লজ্জা নাই? বাজারে আর চলতেছে না, অসল হয়ে গেলি। যেই মেয়ে এই ধরনের কাজ করবে বুঝবেন ওই নারী চরিত্রহীন। জ্বালাবি মানে যেই চ্যাংরাই আজরাইল বিয়ে করবি আর যখন তখন রুহু বের হয়ে যাবে। আর একটা পুরুষকে ফেলায় যদি আসে তা তোরে ফেলায় যাইতে কয়দিন? এই জন্য এই ধরনের নারীদের বিশ্বাস করার চাইতে জ্যান্ত সাপ ধরে চাপিয়ে খাস, তাও বিষ কম, এর ভিতরে বিষ তার সাথে বেশি। কথা বল। তুই 2 বাচ্চার মা, তুই বিবাহের দাবিতে এই জাগাত মানে? হ্যাঁ, কোন পুরুষ দেখছেন আজ পর্যন্ত কোন মহিলার বাড়িতে গেছে? আমরা যাই না, তোরা আসিস কে? যখন প্রেম করো তখন 2জনে মজা পাইছে। শয়তানি ফাজলামি বন্ধ করা লাগবে। কথা বল। ও মা, তোর সম্মান মর্যাদা অনেক বেশি। মা, ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে সেই জায়গাতে থাকো। 1 ইঞ্চি এদিক সেদিক হয়ে গেলে এই দুনিয়াতে পতিতার মতো পথে পথে ঘোরা লাগবে। পাগলি, সংসার তুই, বাচ্চা তুই, আর একটা পরপুরুষের 2 দিনের মিষ্টি কথা, স্বামীর কথা তিতো লাগে না? ওই তিতো খা, রোগ ভালো হবি। মিষ্টি জায়গায় যাস না, ফাঁসিয়ে যাবি। কথা কয় না কে? পরপুরুষ একদিন কথা বলে ভালো লাগতেই পারে। মাশাআল্লাহ ভাবি, আপনার যে চেয়ার, আপনার স্বামী যে কেমনে মারে ভাবি, এই সুন্দর বউ পালে আমি মারা তো দূরের কথা, কোলে তুলে রাখতাম। এটা শুনে ভাল লাগে। হ্যাঁ না, থাকার ওয়াজ না করি, দোয়া করে এলে এই সমস্যা এলাকায় নাই তো এই ওয়াজ করার কোনো দরকার আছে? ও মা, 2টা পা ধরে বলে যায়, মা, নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষ যদি আপনার প্রশংসা করে, শিয়াল ততক্ষণই মুরগির আশেপাশে ঘুরঘুর করে যতক্ষণ বাগে না পাইছে। তো অন্য পুরুষ তোরে ততক্ষণই প্রশংসা করবে যতক্ষণ আর খাঁচাই বন্দি না করতে পারছে। বিদায় পর পুরুষের মিষ্টি কথাই স্বামীর 13, 14, 15, 20 বছরের ভালোবাসার কথা ভুলে যাইও না। আমার এলাকায় 4 বাচ্চার মা চলে গেছে, ওর জীবনে আছে কি? কথা হয় না কেন? আজকে এগুলো ঘটতেছে। এই পরকীয়া সমাজটাকে শেষ করলো। বাচ্চা সোনারা, কলিজার টুকরা যুবকেরা, তোদের পা ধরে বলে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, একা মাতদারি করে বিয়ে করো না। তুমি পোলাপান মানুষ, কি বোঝো? 18 বছর 20 বছরই হয়নি, বাড়িতে আছে কয়, আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কথা কল না কেন? 3 মাস পরে ভালোবাসা জানলে ভেঙে ফেলে যায়। মা বাবার মনে কষ্ট দিয়া, পিতা মাতাকে অপমানিত কইরা, তাদের চোখের পানি ঝরাইয়া পৃথিবীর কোন সন্তান ভালো থাকতে পারে না, পারে না, পারে না। মা বাবারে কাঁদাইয়া তুই ভালো থাকবি রে বেঈমান, ভাবলি কেমনে? স্বার্থপর পোলা, হ্যাঁ, 2 দিনের পোলা। এখন আব্বা মা কয়, আপনারা কি বোঝেন?
আপনারা কি বোঝেন? কারে কি কইতেছে? আছে না নাই? খবরদার যুবক, মা বাবার মনে কষ্ট পায় এমন কোন কাজ তুমি করো না। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানও তোমাকে কষ্ট দেবে। ডায়েরিতে লিখে রাখো। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমার সন্তানও ভালো ব্যবহার করবে। তাদেরকে কাঁদাইলে তোর সন্তান একদিন তোরে কাঁদাইয়া ভাসাইয়া দেবে। আল্লাহ হেদায়েত দান করে। আর এই যে টিকটকের নিশা আর একটা আছে না, যাক আর কষ্ট না দি। হ্যাঁ, টিকটক আছে না, নারী পুরুষ টিকটক করে। যার বউ টিকটক ভিডিও করে, আর বউ তো সেলিব্রিটি, ওই স্বামীর উচিত বউয়ের পা ধুয়ে পানি খাওয়া। এই নিজের বউ অঙ্গভঙ্গি করে নিজের শরীরটা পর পুরুষকে দেখায়, ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে মানুষকে দেখায়। খালি খারাপ মানে ওর রুচি নেই, আর মাথাত কুত্তে পেশাব করে দিয়েছে। বউ হলো পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস। বউ আলগা করে দেখানোর জিনিস না, বউ হলো ঢাকে রাখার জিনিস। আমার বউ আমি দেখবো, আমার বউ একান্তই আমার। আর যারা বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে, বউকে টিকটক করতে দেয়, আটে বাজারে বেঢং ভাবে যাইতে দেয়, ওই মনে করে বউ আমার, হক সবার। কথাগণ, আপনার বউকে দেখে যদি কেউ মনে মনে ওই রকম চিন্তা করে, জিনা করলে যে গুনাহ, স্বামী স্ত্রী দুইজনের আমল নামাই একই গুনাহ। নারীদের পা থেকে মাথা পর্যন্ত আকর্ষণ, পা দেখে ভালো লাগতে পারে। এই কথা কয় না কেন? এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা পা মুজা লাগাইয়া, হাত মুজা লাগাইয়া, ঢিলা ঢালা বোরকা পইরা, কালো বোরকা, ওই লেজ লাগায় চুমকি ঝুমকি এম্বুডারি কইরা, সাজ সজের ওই বোরকা পরার দরকার আছে? এমনি 3 পিস পরে ঘর। বোরকা কোনো ভাবসাব হবে না, বোরকায় কোনো ডিজাইন চলবে না। কথা কয়, টাইট ফিটিং বোরকা তো পরাই যাবে না, টাইটনিক বোরকা পরে। যাক বস, অনেক হয়েছে, এখন দোয়া দোয়া বলবো। ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, আছে না নাই? আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরার মা যে কথা বলতেছিল, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই বাইরে থাকতো, আমার সময় দিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এই পোলাপানে, তোদের জন্য এই কথাগুলো বললাম, কষ্ট পাইছো? একটা গাজীপুরের ছেলে দেখলা না, গাজীপুরের শ্রীপুরের একটা ছেলে মারে ইটা দিয়ে থেতলে পা ফেটে ফেলে দিছে। দেখছো নিউজ কিন্তু হয়েছে আজকে। হায় হায়, নেশা করে একটা ছেলে নেশা করে আসে মারে পিটাইয়া পিটাইয়া পাও থেতলে করে ফেলে দিছে। তখন ওই মা এলাকার মানুষকে বিচার দিছে, মানুষ চিৎকার মারে মায়ের আহাজারি শুনে আসছে, আসে ওই ছেলেটারে গর্ত ঘুরিয়া এইরকম করে পুঁতে রাখছে, আর দিয়ে লেখে রাখছে এই ছেলেটা মাকে কি করছে। এই ছেলে মাকে মেরেছে, এই ছেলেটা মাকে নির্যাতন করেছে, এই ছেলেটা মাকে কষ্ট দিয়েছে। এই কথাগুলো সাইটে লেখা আছে, চতুর্দিকে মানুষ আসছে ভিডিও করতেছে। যুবক, এটা তো এলাকাবাসীর শাস্তি, আল্লাহর শাস্তি আরো কত কঠিন হতে পারে। কথা বলেন না কেন? গাজীপুরে শ্রীপুরে যেই ছেলেটা ইটা দিয়ে থেতলাইয়া মার পাকে আহত করে দিয়েছে, ওই সন্তানকে যারা গর্ত করে পুঁতে রাখছেন, একটা নতুন নজির স্থাপন করছেন। আপনারা যারা এই সন্তানকে হালকা হলে একটু শাস্তি দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। কথা বলে ঠিক না? আবার এগুলো নিউজ প্রচার করবে হলুদ মিডিয়া, যে মধ্যযুগী কায়দায় একটা ছেলেকে নির্মম কষ্ট দেওয়া হয়েছে, আর মায়ের কষ্টের কথা প্রচার করবি না। এই নিউজ প্রচার করে এলাকাবাসীকে ভিলেন বানাবে। কথা বলে ঠিক না? কিন্তু আসলে যে সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই সন্তানগুলোর কঠিন শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক না?
তাহলে এই সমাজে পিতামাতা আর অবহেলিত হবে না, বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে যাওয়া লাগবে না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ান, হাফেজ আলেমের মা বাবা হন, কোনোদিন আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দেবেন না ইনশাআল্লাহ। কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, শিল্পপতি টাকাওয়ালা সম্পদওয়ালা ওদের মা বাবাকে পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? তাহলে গাজীপুরবাসীকে ধন্যবাদ দেওয়া যায়। আর এই ছেলে লজ্জা পাইছে, এরপরে ভালো হয়ে যাবে। কথা কোন? সম্মানিত ভাইয়েরা আমার, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর চাচা দিয়ে তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দিবে, নবীজিকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করবে, বুঝে নেবেন ওর জন্মে ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। রাসূল হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। হাত নামা। যে ওই যে বাউল সরকার আল্লাহকে গালি দিছে, শোনেননি? ওর নাম আবুল হোসেন সরকার। যেই জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিয়েছে, ওর জিহ্বা কাটা দরকার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ছেলে কোরআনের লাথি মারছে, ওর পা কাটা দরকার। এই দেশে যারা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআনে লাথি মারবে, কোরআনের পাতা ছিঁড়বে, আগামীতে রাষ্ট্রীয়ভাবে এমন একটা আইন আমরা চাই, যারা এই ধরনের অপরাধ করবে ওদেরকে ফাঁসি দিতে হবে। তাহলে এই দেশে আর আল্লাহকে গালি দেওয়ার মতো কোন জানোয়ারের জন্ম, রসুলকে গালি দেওয়ার মতো কোন জারজ সন্তানের জন্ম। এরকম বিচার আপনারা চান? নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান আর একবার, জীবন দিতে প্রস্তুত? আল্লাহ আমাদের জীবনগুলো ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু